ইসলামে বেশিরভাগ ইবাদত অর্থের সাথে সম্পর্কিত। আপনি দেখে থাকবেন যে মানুষ ধনী তার উপর কিন্তু হজ ফরজ, যে ধনী নয় বেকার অথবা গরিব মানুষ অথবা দিনমজুরের কাজ করছে ওনার উপর কিন্তু হজ ফরজ নয়। তাইলে যে ধনী নয় মানে দিনমজুর বেকার অথবা নিম্নবিত্ত সে কিন্তু এই বহুত বড় একটা সওয়াবের কাজ করতে পারবে। তাহলে টাকা পয়সা এই অর্থের দরকার আছে যতটুকু টাকা পয়সা হইলে হজ করা যায়, নাম্বার 1। নাম্বার 2, যাকাত ওইটা কিন্তু ধনীর উপর ফরজ, গরিবের উপর ফরজ না। তার মানে আল্লাহ তাআলার কাছে এতটুকু দোয়া করা যায় যতটুকু ধনী হইলে যাকাত প্রদান করা যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, এর অর্থ নামাজ আদায় করো আর যাকাত প্রদান করো। তার মানে নিজের টাকা নিজের কাছে রাখা যাবে না, অন্যকে দিতে হবে। অন্যকে যদি আমি টাকা দিতে যাই এক্ষেত্রে আমার টাকার একটা গুচ্ছিত অংশ থাকতে হবে, নিসাব পরিমাণ মাল থাকতে হবে। তাহলে দেখবেন ইসলামের মৌলিক যে বিষয় 5টা, এর মধ্যে হইল আপনার হজ টাকার সাথে রিলেটেড, যাকাত টাকার সাথে রিলেটেড, দান সদকা টাকার সাথে রিলেটেড। এজন্য আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো এই তরুণ সমাজকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। নামাজের সময় নামাজ পড়ো, রোজার সময় রোজা করো, হজের সময় হজ করো, যাকাতের সময় যাকাত প্রদান করো। আর এই বাদ বাকি সময় মানে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব এগুলো সময় রিজিককে অন্বেষণ করতে হবে। কারণ গরিব মানুষ না যতটুকু দান সদকা করতে পারে তার থেকে 1000 গুণ বেশি দান সদকা করতে পারে যে ধনী এবং যে হজ করার সামর্থ্য রাখে এবং যে মানুষকে টাকা পয়সা দেবার মতো সামর্থ্য রাখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সামর্থ্যবান বানিয়ে নিক, আমিন।